হ্যালো এভরিওয়ান, তোমরা জানো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বিক্রম সারাভাই স্পেস সেন্টারে একটি রিক্রুটমেন্ট বেরিয়েছিল। এখানে আইটিআই পাস আউট যারা ছিলে তোমরা এখানে টেকনিশিয়ান বি পোস্টের জন্য এলিজেবল ছিলে ফর্ম ফিল আপের জন্য। তার সাথে সাথে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টেরও কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছিল, তার সাথে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টেরও কিন্তু ভ্যাকান্সি ছিল। এখানে নোটিফিকেশন পাবলিশড হয়েছিল 31/5/2025-এ। তোমরা যারা যারা এখানে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা জানো এই ভিএসসিসি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের এক্সাম হয়েছিল 26/2/2026-এ। এখানে অলরেডি এর আগে ইলেকট্রনিক্স আর তার সাথে সাথে কম্পিউটার সায়েন্সের কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ফাইনাল রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। এবার এর মধ্যেই তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের আরও কয়েকটি রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এই যে রেজাল্ট পাবলিশড হয়েছে এটি হচ্ছে স্কিল টেস্টের জন্য শর্ট লিস্টেড করা হয়েছে। এখানে স্কিল টেস্টের জন্য তোমাদের শর্ট লিস্টেড করা হয়েছে মেকানিক্যাল ব্রাঞ্চের জন্য। মেকানিক্যাল ব্রাঞ্চে টোটাল সিরিয়াল নাম্বার 1 থেকে 156 পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে স্কিল টেস্টের জন্য। তার সাথে সাথে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফও পাবলিশ করে দেওয়া হয়েছে। ইওয়ারের জন্য কাট অফ গেছে 54.71%, ওবিসির জন্য 52.36%, এসসির জন্য 46.38%, ইডাব্লিউএস এর জন্য গেছে 47.41%, পিডাব্লিউবিডি ক্যাটাগরি এর জন্য গেছে 26.44%, পিডাব্লিউবিডি ক্যাটাগরি সি এর জন্য গেছে 27.43%। ঠিক একই রকম ভাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যালেরও কিন্তু শর্টলিস্টেড করে দেওয়া হয়েছে। দেখবে তোমাদের এখানে ডাকা হয়েছে সিরিয়াল নাম্বার 1 থেকে 32 পর্যন্ত। এই কেমিক্যালের কাট অফ গেছে তোমাদের ইউআরের জন্য 47.71%, ওবিসির জন্য 41.76%, এসসির জন্য 29.43%, ইডাব্লিউএস এর জন্য গেছে 35.76%। ঠিক তার সাথে সাথে অটোমোবাইলের জন্য শর্টলিস্টেড করা হয়েছে সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 10 পর্যন্ত তোমাদের ডাকা হয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ গেছে ইউআরের জন্য গেছে 49.06%। তার সাথে সাথে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলের জন্য কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সিভিলের জন্য ডাকা হয়েছে সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত। সিভিলের কাট অফ গেছে ইউআর ক্যাটাগরিতে 68.36%। তার সাথে সাথে আর এসি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রেফ্রিজারেশন অ্যান্ড এসি তোমাদের টোটাল ডাকা হয়েছে সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত 10 জনকে কিন্তু কোয়ালিফাই করানো হয়েছে। এখানে স্কিল টেস্টের জন্য ডাকা হয়েছে টোটাল 10 জনকে। তোমাদের কাট অফ গেছে ওবিসি ক্যাটাগরিতে 43.42%। তার সাথে সাথে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স ফিজিক্সের জন্য টোটাল ডাকা হয়েছে 20 জনকে সিরিয়াল নাম্বার 1 থেকে 20 পর্যন্ত। এই ফিজিক্সের কাট অফ গেছে ইউআর ক্যাটাগরিতে 46.35%, এসসির জন্য গেছে 36.73%। ঠিক তার সাথে সাথে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির জন্য ডাকা হয়েছে সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত। তোমাদের ইউআর ক্যাটাগরিতে কাট অফ গেছে 56.38%। তার সাথে সাথে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট তোমাদের টোটাল ডাকা হয়েছে সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত। এর কাট অফ গেছে 60.04%, ওবিসির কাট অফ গেছে 56.05%। এখানে যে কাট অফগুলো গেছে এটি হচ্ছে তোমাদের স্কিল টেস্টের জন্য শর্ট লিস্টেড করা হয়েছে। যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন কিন্তু কাট অফ হাই থাকবে। এখন এই যে এখানে তোমাদের শর্টলিস্টেড করা হয়েছে দেখবে একদিকে দেওয়া হচ্ছে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর নেম অফ দ্য ক্যান্ডিডেট, এইভাবে কিন্তু দেওয়া আছে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে।